যেহেতু এটা ডায়াবেটিসের নিয়ন্ত্রণে একটা ভূমিকা রাখে, এই কারণে এটা নাম দেওয়া হয়েছে। অনেকে এগুলো হচ্ছে কাঁচাই চিবিয়ে খায়, আবার অনেকে এগুলো হচ্ছে শুকনো করে গুঁড়ো করে শিম না। তবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমার রিভিউ দিয়েছে যে তাদের অনেক কাজে আসছে। এটা বেশি নেওয়ার প্রয়োজন নেই, একটা গাছ নিলেই আর কি যথেষ্ট। ঔষধি গুণসম্পন্ন অনেক গাছ আমরা চিনে থাকি দর্শক। আমাদের বাড়ির আনাচে কানাচে বা বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন সময়ে আমরা এমন কিছু গাছ পেয়ে থাকি যেগুলোতে কিন্তু মারাত্মক লেভেলের যে রোগগুলো ওইগুলোও কিন্তু অনেক সময় সেরে ওঠে। এবং মহান আল্লাহ পাকের বিশেষ কৃপায় মানুষের মধ্যে যে রোগটা আছে ওই রোগেরই ওষুধ হিসেবে সেই গাছটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। শুধু আমাদের একটু অজ্ঞতার কারণে আমরা খুঁজে পাই না, বা ওই খুঁজে না পাওয়ার কারণে আমরা সঠিক গাছটা চিনতে পারি না। তো দর্শক, আজকে তেমন একটি গাছ নিয়ে আমরা কথা বলবো, তেমন একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ একেবারে শহরের উপরে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে রিয়াদ ভাই। আমরা রিয়াদ ভাইয়ের সাথে আজকে কথা বলবো। আর আমাদের সামনে যে গাছগুলো আপনারা দেখছেন, এই গাছের নাম হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট বলা হয়। সহজ ভাষায় সহজ বাংলায় এটাকে ডায়াবেটিস গাছ বলা হয়ে থাকে। কেন এটাকে এই নাম দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনাদের আজ জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ রিয়াদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। সবই শুনলেন মোটামুটি। জি, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এটাকে কেন ডায়াবেটিস গাছ বলা হয়, মানে কেন বাঙালি ডায়াবেটিস গাছ বলছে, বা কেন এটাকে ইনসুলিন প্ল্যান্ট বলা হয়? আচ্ছা ভাই, প্রথমত হচ্ছে যে আপনি বললেন যে মহান আল্লাহ তাআলা অনেক গাছের ভিতরে ঔষধি গুণ দিয়ে রেখেছে। জি, সেরকম বাংলাদেশেও একটা কথা প্রচলিত আছে, এটা যে এই ইনসুলিন প্ল্যান্টের পাতায় খেলে আপনার ডায়াবেটিসের যে মানে রক্তের শর্করার পরিমাণ সেটা হচ্ছে নিয়ন্ত্রণ আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ইনসুলিন প্ল্যান্ট। যেহেতু এটা ডায়াবেটিসের নিয়ন্ত্রণে একটা ভূমিকা রাখে, এই কারণে এটা নাম দেওয়া হয়েছে ইনসুলিন প্ল্যান্ট। ইনসুলিন প্ল্যান্ট নিয়ে কাজ করছেন কত বছর? যে আমি ইনসুলিন প্ল্যান্ট নিয়ে কাজ করছি 2-3-4 বছরের মতো। 3-4 বছরের মতো? জি। আচ্ছা, প্রথমবার আপনি কিভাবে জেনেছিলেন যে এই গাছটাতেই এই রোগের উপকারিতা রয়েছে? মূলত প্রথমবার আমি হচ্ছে অনলাইনে দেখি যে এরকম একটা গাছ আছে যেটা ইনসুলিন প্ল্যান্ট নামে পরিচিত, এবং এটা ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে মানুষের। তো সেখান থেকে একটা কিউরিওসিটি জাগে। হ্যাঁ, আস্তে আস্তে এই গাছ সংগ্রহ হয়, এবং আমাদের কাছে আমরা যখন এটা মানুষকে জানাই যে আমাদের কাছে এই গাছগুলো পাওয়া যায়, তারা আমাদের কাছে ফোন করতে থাকে, এবং আমরা তাদের কাছ থেকে আরো বেশি তথ্য পাওয়া শুরু করি। যে যেমন যে এটা কিভাবে খেতে হয়, এবং তাদের কিভাবে কাজ করছে, এবং তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদৌ কাজ করছে কিনা ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য তারাই আমাদের দিতে লাগে। আর সেখান থেকে আরো অভিজ্ঞতা আমাদের কি হতে। আচ্ছা, তাহলে সেই তথ্যের আলোকে যদি আমরা একটু জানতে চাই যে এটা খাওয়ার নিয়মটা কিরকম, তারা খাচ্ছে কিরকম? আচ্ছা, অনেকে এগুলো হচ্ছে কাঁচাই চিবিয়ে খায়, আবার অনেকে এগুলো হচ্ছে শুকনো করে গুঁড়ো করে সেইগুলো খায়, সেবন করে। আচ্ছা আচ্ছা। দিনে কতবার বা কিরকম? জি, দিনে আপনি সকাল একবার এবং বিকেল একবার খেলেই হবে। এটা হচ্ছে আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, যেহেতু আমরা কোনো হাকিম বা কবিরাজ নয়, সেক্ষেত্রে আমরা আপনাকে বলতে সঠিকভাবে তথ্য দিতে পারবো না। আপনারা দয়া করে একটু ডাক্তারের পরামর্শ নেবেন। তবে আছে আমাদের যারা আছে কাস্টমার আছে, তারা দিনে সকালে একবার খায় এবং বিকেলে একবার খায়। আচ্ছা আচ্ছা, এটা কাঁচা পাতায় চিবিয়ে খায়? জি। আচ্ছা, এই যে ইনসুলিন প্ল্যান্ট, সাধারণত আপনারা তো চারা উৎপাদন করে থাকেন। জি। বিভিন্ন ধরনের চারা আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। জি। ইনসুলিন প্ল্যান্ট আপনারা এই যে এই সাইজের চারাগুলো সাধারণত এগুলা কীরকমভাবে বিক্রি করেন? এটা কি পিস হিসেবে বিক্রি করেন নাকি অনেকগুলা নিতে হয় আপনাদের কাছ থেকে? কীরকম? জি, আমরা পিস হিসেবেই এইগুলো বিক্রি করে থাকি। আচ্ছা, দামটা কি সহনীয় পর্যায়ে আছে? জি, এগুলো সহনীয় পর্যায়ে আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি। আপনারা চাইলে এটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এটা পৌঁছে দিতে পারবো। আচ্ছা, আপনাদের কাছে কয়টা সাইজের চারা রয়েছে? যে আমাদের কাছে এই সাইজেরই সব চারা আছে। সব চারাগুলো একই সাইজের? আনুমানিক কত সংখ্যক চারা থাকতে পারে ইনসুলিনের? আনুমানিক আমাদের কাছে 2000 মতো চারা আছে। 2000 মতো? জি। আপনাদের এখান থেকে আসলে এই চারাগুলো কি অর্ডার হয় বা প্রতিনিয়ত যাচ্ছে, এরকম তথ্য আছে? জি, আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই আমাদের কাছ থেকে কাস্টমাররা এগুলো নিচ্ছেন। আচ্ছা, এবং তাদের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে ইনসুলিন প্ল্যান্ট আপনাদের কাছ থেকে ধরেন আমি নিলাম কুরিয়ারের মাধ্যমে বা যে কোনোভাবে, এটা নেওয়ার পরে আমি এটা রোপণ করব কিভাবে, নিয়মটা কি? ভাই, এটা রোপণ করা একদমই সহজ। আপনি শুধু এই চারাটার প্লাস্টিক ব্যাগ আছে, এটা কেটে আপনি যে কোনো মাটিতে লাগাই দিলে এটার বংশ অনেক দ্রুতই হয়, বৃদ্ধি করে। তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবার সহ এবং আপনার প্রতিবেশীর জন্য একটা গাছ আপনি নিয়ে গেলে যথেষ্ট। তাই না? আমি যদি চাই যে আমার ধরেন আমি শহরে থাকি, জি,
গ্রামের মতো এরকম পরিবেশ নাই, আমি ছাদ বাগানে ড্রামের মধ্যে বা কোনোভাবে টবে রাখবো, এটা জি জি, এটা রাখা সম্ভব। সম্ভব? জি আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন পরিবারের এবং পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছেন তাদের সবার জন্য বোধহয় উপকারে বেশ ভালো কাজ হবে, তাই না? জি আলহামদুলিল্লাহ। আশা করা যায়। আপনি প্রথমে বলছি আপনাকে যে আমরা কোনো হাকিম না, তবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমার রিভিউ দিয়েছে যে তাদের অনেক কাজে আসছে এটা। কাজে আসছে। সেক্ষেত্রে এটা আলহামদুলিল্লাহ আমরাও বলতে পারি যে এটা অনেক কাজের। আচ্ছা, এটা ডায়াবেটিস ছাড়া আর কোনো গুণাগুণ কি এটা জানা গেছে বা এরকম কোনো তথ্য পাওয়া গেছে কি? যে আপনি চাইলে এটা নিয়ে গুগলে সার্চ করলে আরো বেশি আমাদের থেকে বেশি তথ্য পাবেন। আচ্ছা, গুগল বা চ্যাটজিপিটি করলে আপনি আমাদের থেকে আরো বেশি তথ্য পাবেন। সেক্ষেত্রে আমার মনে হয় সেটা করে নেওয়া বেটার। হ্যাঁ দর্শক, আজকে আমরা কথা বলছিলাম আমাদের রিয়াদ ভাইয়ের সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা একেবারে শহরের পাশে। তো ভাই যেটা বললেন কথাটা বেশ ভালো লাগলো। আসলে ওনারা শুধুমাত্র চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, ওনারা চারা উৎপাদন করে থাকেন এবং চারা বিক্রয় করে থাকেন। যখন দেখলেন যে না মোটামুটি সারা বাংলাদেশে ইনসুলিন প্লান্ট নামক এই গাছের বেশ চাহিদা রয়েছে, তখন তেনারা চারা উৎপাদন করে সরবরাহ করছেন। আসলে এখানে তারা বা আমরা কেউই হেকিম বা কবিরাজ নই বা ডাক্তার নই। অবশ্যই এটা সেবনের পূর্বে বা সেবনের সময়ে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এটা ল্যাব টেস্টে মোটামুটি পজিটিভ এসেছে, তবে এটা সর্বজন স্বীকৃত হয়নি। যতটুকু আমরা জেনেছি সেটা হচ্ছে মিডিয়া থেকে। তো আপনারাও যারা এটা সেবন করতে চান তারা ঠিক ওইটুকু ভরসা রেখে সেবন করতে পারেন, আর ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই কোনো সিদ্ধান্ত নেবেন না, এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে থাকবে। ভাই সবশেষে কিছু বলবেন আপনার ইনসুলিন প্লান্ট নিয়ে? ভাই এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। আপনি চাইলে এটা সম্পর্কে আরও গুগলে বেশি বিস্তারিত জানতে পারেন। আর আমাদের কাছে দেখেন বিভিন্ন প্রকার অনেকগুলো গাছ আছে, আপনারা চাইলে আমরা সরবরাহ করে দিতে পারি। সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি। বেশি নেওয়ার প্রয়োজন নেই, একটা গাছ নিলেই আর কি যথেষ্ট। আচ্ছা, আর কেউ যদি চায় যে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে, ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি কেউ যদি এখানে এসে নেয়, সেই সুযোগটাও তো রয়েছে? জি, সেই সুযোগটাও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান ভালো থাকবেন, অনেক মূল্যবান সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে হয়তো যদি আবার কখনো সুযোগ হয়, আরও কোনো ঔষধি গাছ যদি আপনার কালেকশনে আসে, তখন আবারও দেখা হবে। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।